সকলকে নমস্কার। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাতে চাইছি যে আপনারা জানেন যে এই মুহূর্তে দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে বাংলার বিজেপির সাংসদদের নিয়ে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার বিরোধী দলনেতা। এই 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 সিকোয়েন্সটা একটু বোঝার চেষ্টা করুন, দেখুন। এবং তিনি এর পূর্বে বলেছেন, মানে দিল্লিতে উড়ে যাওয়ার আগেই তিনি বলেছেন আমাদের যে কোনো সময় রাজ্যের সভাপতি নির্বাচন হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠকটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ ছিল, কারণ দেখেন ইতিমধ্যেই এই বৈঠক নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল কিন্তু তারা বলছেন যে সুকান্ত মজুমদারের হাতেই আবার রাজ্য বিজেপির ব্যাটন থাকছে, ফলে এই খুশিতে নাকি সুকান্ত মজুমদার এই পার্টিটা দিচ্ছেন বা তাদেরকে ডেকেছেন। কিন্তু সেখানে স্পষ্ট উল্লেখ করে তিনি বলেছেন, তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেটা যে সাংগঠনিক আলোচনা। তা দেখুন, দিল্লির যাওয়ার পূর্বেই পশ্চিমবঙ্গ থেকেই, কলকাতা থেকেই কিন্তু সাংগঠনিক বৈঠক হয়েছিল। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বলেছিলেন যে রাজ্য সভাপতি নির্বাচন কবে। সেখানে তিনি স্পষ্ট বলেছিলেন রাজ্য সভাপতি নির্বাচনের বিষয়ে কেন্দ্র সরকারেরই, মানে কেন্দ্র বিজেপিরই কিন্তু হাত রয়েছে। সেক্ষেত্রে তারা প্রস্তুত। এই কারণেই সাংগঠনিক 43টা জেলার মধ্যে 25টা সাংগঠনিক জেলার সভাপতিদের নির্বাচন হয়ে গেছে। ফলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঘোষণা হতে পারে রাজ্য বিজেপির সভাপতি। তাহলে একটি বিষয় দেখুন, যদি সুকান্ত মজুমদারকে রাখা হয়, তাহলে দেখুন তার যে জেলায় বাড়ি দক্ষিণ দিনাজপুর, সেখানে কিন্তু তারই, মানে সুকান্ত অপোজিশনের যে শিবিরের যে বক্তব্য যে সুকান্ত মজুমদারি নাকি সেই স্বরূপ চৌধুরী যে আবারও সভাপতি হয়েছেন, মানে থেকেই তিনি ইচ্ছাকৃত ভাবেই বা করে হোক, যাই হোক, মানে সুকান্ত মজুমদারের হস্তক্ষেপেই নাকি সেই ইটা হয়েছে। এবং আপনাদেরকে জানাই ইতিমধ্যে 25টা সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নির্বাচন হয়ে গেছে এবং সেইখানে পুরনো মুখ বলতে হাতে গোনা, অর্থাৎ 25-এর মধ্যে 8 জন শুধুমাত্র পুরনো মুখ ছিল এবং বাকি বেশিরভাগই কিন্তু নতুন মুখ। আর এইখানে কিন্তু টুইস্ট, কারণ এইখানেই টুইস্ট এই কারণেই বলছি যে এই যে 8 জন, তার বাইরে যে সংখ্যক 17 জন, তার অধিকাধিক সংখ্যার মানুষেরা যারা সভাপতি হয়েছেন, জেলা সভাপতি হয়েছেন, সাংগঠনিক জেলা সভাপতি, তারা বেশিরভাগই কিন্তু আরএসএস ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে ধামাকাদার যে রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে যে বিজেপি মনে করছেন আরএসএস ঘনিষ্ঠ কাউকে বসাতে, এটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। মানে আরএসএস ঘনিষ্ঠ ছাড়া রাজ্য বিজেপির সভাপতি কিন্তু হচ্ছে না। আপনাদেরকে বলে রাখি, দিলীপ ঘোষ আরএসএস ঘনিষ্ঠ, আপনারা জানেন আরএসএস এর তিনি আরএসএস করতেন এবং সুকান্ত মজুমদার কিন্তু আরএসএস এর শাখা থেকে ছোটবেলা থেকে এসছেন। ফলে তাদের হাতে আবার যদি ব্যাটন চলে আসে, অবাকের কিছু নেই। শুভেন্দু অধিকারী অন্য দল থেকে এসছেন, ফলে তার কাছে যে রাজ্য সভাপতির চেয়ারটা যাচ্ছে না, এটা কিন্তু একেবারে স্পষ্ট। কারণ এই মুহূর্তে পাখির চোখ শুধু রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি নয়, আরএসএস এর পাখির চোখ হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে দখল করা। ফলে পশ্চিমবঙ্গে যে বিজেপি যে সভাপতি হতে চলেছে, সে নিশ্চয়ই আরএসএস ঘনিষ্ঠ হবে। এই নিয়ে কিন্তু কোনো দ্বিমত থাকা উচিত নয়। ফলে একেবারেই যে আপনারা দেখেছেন যে আরএসএস এর যে টার্গেট সীমান্তবর্তী জেলাগুলোতে, সেই সীমান্তবর্তী জেলাগুলো টার্গেট করেই কিন্তু তারা একেবারে হিন্দুত্ব ভোটটাকে একাট্টা করার চেষ্টা করছেন। শুধু সীমান্তবর্তী জেলাগুলো নয়, গোটা জেলায় কিন্তু হিন্দুত্বের বাতাবরণ দিয়ে বিজেপি ঝাঁপাতে চলছেন। নতুন যে সমস্ত আরএসএস এর ঘনিষ্ঠ সভাপতি হয়েছেন, সাংগঠনিক জেলা সভাপতি, তারাও কিন্তু বারবার করে ওই হিন্দু সনাতনী এই সমস্ত বিষয় করছেন। কোথাও হয়তো পোস্টারে লেখা হয়ে যাচ্ছে হিন্দু ভাই 26-এ বিজেপি সরকার চায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে যে কথাটা নিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে রাজ্য বিজেপির ব্যাটনকে আবার তাহলে সুকান্ত মজুমদারের হাতে। এই কথার উত্তর হয়তো সময় বলবে, কিন্তু সুকান্ত মজুমদার হঠাৎ কি হলো, রাজ্যের সমস্ত সাংসদদের তিনি তার বাসভবনে ডাকলেন এবং সেইখানে শুধু সাংসদ নয়, শুভেন্দু অধিকারী তো সাংসদ নয়, তার তো দিল্লি যাওয়ার কথা নয়, এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ডাকেনি, তিনি বৈঠক করেছেন সুকান্ত মজুমদারের সঙ্গে। তাহলে কি মানে রাজ্য বিজেপির ব্যাটনটা সত্যি যে কানাঘুষো শোনা যাচ্ছিল, আবার কি সুকান্ত মজুমদার পেতে পারে, বা আবার কি দিলীপ ঘোষ পেতে পারে, তাহলে কি সেটা সত্যি হতে চলেছে? আবার কি সুকান্ত মজুমদারই পাচ্ছে রাজ্য বিজেপি? এই বৈঠকটা কিন্তু সম্পূর্ণভাবে ইঙ্গিত দিচ্ছে যে আবারও হয়তো সুকান্ত মজুমদারই
হতে চলেছে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি। কিন্তু এই কথাটাই কিন্তু শেষ কথা নয়। এই যে সাংগঠনিক বৈঠক তিনি ডেকেছিলেন হঠাৎ করে দিল্লিতে গিয়ে, এটাই এটাই যে সত্যি হতে চলেছে তিনি আবার সভাপতি হবেন বলে, সেটাও কিন্তু ঠিক নয়। অবশ্যই আগামী দিনে আমাদের চোখ রাখতে হবে কি হতে চলেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।